এখানে দুটো পিক নেওয়া আছে। নাম্বার 1 পার্পল কালার, নাম্বার 2 অরেঞ্জ কালার, না রেড কালার, এটা ঠিক আছে। নাম্বার 2 রেড কালার। এটা একটা টাইমলেস রিডিং। আমি এখন যারা আমার ভিডিওটা দেখছে, এখন দেখব তাদেরকে নিয়ে তাদের পার্টনারদের কি ভাবনা আছে এই মুহূর্তে। আর যারা নাম্বার 1 চুজ করেছে এটা তাদের জন্য রিডিং। কিছুক্ষণ পরে এটা শেষ হলে নাম্বার 2 এর রিডিংটা শুরু করব। তাহলে চলো এই মুহূর্তে যারা নাম্বার 1, তো যারা যারা এটা পছন্দ করেছো তো তাদের এই রিডটা তারা এখন ফলো করবে। আমি এটা রাখলাম এখানে। এই মুহূর্তে আমাদের যে ভিউয়ার্স রিডিংটা দেখছে, এখন দেখবো যে তার পার্টনার পাইল 1-এর যে রিডিংটা দেখছে, তার পার্টনাররা তাদেরকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে, আমরা এটাই এখন দেখব। তো আমরা এখন দেখব যে আমাদের কি কি কার্ড এলো, আমাদের ডিভাইন কি কি মেসেজ দিচ্ছে। তো ফার্স্ট আমি দেখি এটা। তো এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, পার্টনাররা একটু দূরত্ব বজায় রাখছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি তাদের মধ্যে নিউ বিগিনিং শুরু হতে চলেছে। তাদের দেখা হবে, তাদের সঙ্গে নিউ কন্ট্যাক্ট হবে, আবার নতুন করে রিলেশন শুরু হতে চলেছে। এটা নতুন করে সমস্ত কিছু শুরু হবে, আর এই সম্পর্কটা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। এটাই ইউনিভার্স পিক 1-এর জন্য বলছে। দেখি এখন বর্তমানে সে আর কি করতে চাইছে সম্পর্কটাকে নিয়ে, তার পার্টনার কি ভাবছে। খুব সুন্দর একটা মেসেজ দেখা যাচ্ছে যে তাদের এটা নিয়ে তাদের অনেক দূরে ফিউচারে অনেক দূরে এগোনোর ইচ্ছে আছে, এবং এই পুরো সম্পর্কটা খুব সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে তারা ভবিষ্যতে কাটাতে চলেছে। সব দিক দিয়ে কার্ডটা খুব পজিটিভ। অ্যান্ড বর্তমান ডেকে দেখুন এইটা এসছে, যেটাতে এই সম্পর্কটার সম্পূর্ণতা পাবে। এই রিডিংটা করতে গিয়ে এতই ভালো লাগছে, কার্ডটা বটমদের ডেকে ডিভাইন তোমাদের যারা দেখছো তাদের জন্য এত সুন্দর একটা মেসেজ দিয়েছে যে এখানে আর কিছু বলারই আমি খুঁজে পাচ্ছি না, যেখানে কি বলবো। এই মানে সব দিক থেকে কার্ডটা খুব সুন্দর, মানে যে দেখছে এখন বটম অফ দ্য পিক নাম্বার 1টা, তাদের জন্য এটা ভীষণ ভীষণ সুন্দর। আমার মানে ভাবতে পারছি না যে আমি কি বলবো এখানে। আর তোমার পার্টনার এখানে আমি ডিভাইন তোমাকে বলছে, তোমার পার্টনার এখানে বটমদের দিকে বলছে যে তোমাকে রানীর চোখে সে দেখে, এবং তোমাকে নিয়ে তার জীবন ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক
ফ্রেন্ডশিপের দিক থেকে হোক, সব দিক থেকে সে মানে জয়ী হবে। তোমাকে এরকম একটা নজরে সে এখন দেখছে। তবে যেই দেখছো না কেন অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সঙ্গে কতটা মিলল এটা। এই পিক নাম্বার 1টা সব দিক থেকে খুব সুন্দর সুন্দর এসছে, খুব ভালো। তাহলে দেখি আরেকবার যে পিক 1-এর যে ফ্রেন্ডরা দেখছে তাদের পার্টনাররা তার এখন নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে তাদের সঙ্গে। তাহলে আমরা দেখে নিই একবার। হুম। নেক্সট অ্যাকশন তোমার পার্টনার যে দেখছো এখন, পার্টনার কিন্তু বারবারই একই মেসেজ ডিভাইন আমাদেরকে দিচ্ছে যে সে একটা সুন্দর একটা সুখী ফ্যামিলি করবে, সেরকম একটা এই মুহূর্তে সে ভাবছে। আহ, এবং সে সব দিক থেকে খুব সুখী হবে, এই মেসেজটাই ডিভাইন কিন্তু আমাদেরকে বারবার দিচ্ছে তোমার সঙ্গে। আর ডিভাইনের তরফ থেকে কি আছে দেখি, ডিভাইন তোমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে বলছে সেটা একবার দেখে নেওয়া যাক। ডিভাইন কি গাইড করছে, তোমাদেরকে কি করতে বলছে। এই রিভার্স কার্ডগুলো আমি দেখি না, রিভার্স কার্ডগুলো আমি নেবো না, তো একবার আমি দেখবো যে এই কার্ডটা কেন হলো। হ্যাঁ, এই কার্ডটা ডিভাইন বলতে গেছে যে একটু সময় নিয়ে আর একটু দেখো তুমি, তোমাদের এই সবকিছু ভালো হবে, তার মধ্যে একটু সময় নিয়ে আর একটু দেখে তবে এগোতে বলছে। তার মধ্যেই তোমাদের নিউ বিগিনিং শুরু হতে চলেছে। একটু দু এক সপ্তাহ কিংবা দু এক মাস একটু থেমে যাও, তারপরে তোমরা এগো, তবে এই জিনিসটার সম্পূর্ণতা ঈশ্বরের দিক থেকে তোমরা আশীর্বাদ প্রাপ্ত হবে, সব দিক থেকে তোমাদের ভালো হবে। হুম। ইউনিভার্সিটি থেকে তোমাদের উপরে আশীর্বাদ আছে। তোমার তোমরা যে যে ঈশ্বরকে বিশ্বাস করো তাদের তোমাদের প্রতি আশীর্বাদ আছে। তোমরা একটু সময় নিয়ে একটু ভেবে তারপরে কয়েকদিন পর তোমাদের সম্পর্কটা আরো এগিয়ে নিয়ে চলো, সব দিক থেকেই ভালো হবে। তো এই ছিল আজকে আমাদের পিক নাম্বার 1-এর রিডিং। তো যে যেখানে যেভাবে দেখেছো কিংবা যার সঙ্গে যতটুকু মিলেছে প্লিজ কমেন্ট করে একটু জানিও। আহ, তো এই ছিল আমাদের এই এই বলে আমি এখন আমাদের পিক নাম্বার 1-এর রিডিংটা শেষ করছি। এবার নাম্বার 2-এ যারা রিডিংটা দেখবে, পিকটা পছন্দ করেছো, আমি তাদের জন্য রিডিংটা রিড করবো। নাম্বার 2 পিক যারা, যে সমস্ত বন্ধুরা এখন দেখছো নাম্বার 2 এর যে পাইল নাম্বার 2 রয়েছে, তারা যারা যারা দেখছো এখন তাদেরকে দেখবো যে তাদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে। তো ডিভাইনের কাছ থেকে আমরা ব্লেস চেয়ে নিই। সফল করে নিই আমি একটু। পাইল নাম্বার 2 এর ভিউয়ার্সরা, তাদের পার্টনাররা এই মুহূর্তে তাদেরকে নিয়ে কি ভাবছে, কি অ্যাকশন নিতে চলেছে, আমরা সেটাই দেখবো এখন।
যে সমস্ত ভিউয়ার্সরা দেখছে তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। কিং অফ কাপস খুব সুন্দর একটা কার্ড এসছে। তো তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনাররা কিন্তু এখন তোমাদেরকে রাজার চোখে দেখছে। রাজাতে যেরকম সবাই একদম খুব সম্মানের চোখে দেখে, তোমাদের ভালোবাসার জায়গা থেকে তোমাদের পার্টনাররা কিন্তু সেরকমই একটা সুন্দরভাবে দেখছে, খুব সম্মানের চোখে। আর কি কি ভাবছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে ফ্রেন্ড দেখছে তাকে নিয়ে তার পার্টনার আর কি কি ভাবছে একবার দেখবো। এটা তো পাইল নাম্বার 1 এর থেকে খুবই সুন্দর হয়েছে। কিং অফ পেন্টাকলস খুব সুন্দর কার্ড, এখানেও তাই। নতুন ভাবে তোমাকে নিয়ে সে নিউ বিগিনিং করতে চলেছে। খুব সুন্দর একটা কার্ড, সবকিছু পরিবর্তন হতে হতে চলেছে তোমাদের জীবনে। এবং ফ্রেন্ড হিসাবেই বলো, লাইফ পার্টনার হিসাবে বলো, সে তোমাকে সেই জায়গায় দেখতে চাইছে এবং সে যে খুব স্যাটিসফাইড তোমাকে নিয়ে, সেটা তার চিন্তাতে এখন তুমি সেভাবেই রয়েছো। যে খুব সম্মান, খুব ভালোবাসা, যে তোমাকে ছাড়া সে একদম শূন্য, সেরকম একটা ফিলিংস কিন্তু এই কার্ড থেকে আমরা পাচ্ছি। ডিভাইন আমাদের সেটাই বলছে। এখন দেখি তার অ্যাকশন সেই মুহূর্তে কি নিতে চলেছে। নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে কি নিতে চলেছে এখন দেখি। আমরা আর দুটো কার্ড নেব। দেখি তোমাদের পার্টনাররা তোমাদের নিয়ে কি অ্যাকশন নিতে চলেছে। এখানে পুরো ইউনিভার্সের তরফ থেকে একটা পুরো আশীর্বাদ তোমাদের উপরে রয়েছে। তোমরা যদি নিউ বিগিনিং করতে চাও, খুব সুন্দর ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপরে ব্লেসড হবে। সব দিক থেকে ভীষণ ভালো, সব দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। এখানে রিভার্স কার্ড এসছে, আমি তবু একবার দেখে নেবো কার্ড, রিভার্স কার্ড কেন এলো। ঈশ্বরের পুরো আশীর্বাদ রয়েছে যে অ্যাকশন নিতে চলেছে তোমরা। অ্যাকশন বলতে তোমাদেরকে নিয়ে যে নতুন জীবন, তোমার পার্টনার নতুন জীবন শুরু করতে চলে। কিং অফ সোর্স এসে তো সে তুমি তোমার পার্টনারের থটে রয়েছো যে সে তোমাকে রানীর চোখে দেখছে এবং তুমি থাকলে সে যে কোনো বিপদ থেকেই হোক, যে কোনো অসুবিধার মধ্যে থেকে তোমার জন্য সে রক্ষা পেয়ে যাবে, এরকম একটা কেয়ারিং একটা মোমেন্ট ওখানে ফিল আসছে। তো তোমার পার্টনার তোমাকে একদম রানীর চোখে দেখছে, যে রানী যেরকম অনেক পাওয়ারফুল হয়, সেরকম একটা ভালোবাসার সঙ্গে মেশানো সে পাওয়ার দেখছে, যার যেখান থেকে সে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে থেকেও প্রোটেক্ট পাবে, সেরকম একটা নজরে তোমাকে দেখছে। আর কি ভাবছে দেখি তোমাকে নিয়ে। হ্যাঁ, চোখ বন্ধ করে সে এই ভাবনাতে এখন মগ্ন রয়েছে যে তোমাকে নিয়ে সে যদি জীবন সঙ্গী করে কিংবা তোমার সঙ্গে যদি দূরবর্তী রিলেশনে যায়, তো সেক্ষেত্রে তোমরা খুব হ্যাপি থাকবে কিংবা খুব স্যাটিসফাইড হবে তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে। এবার দেখবো যে তোমার পার্টনার কি অ্যাকশন নিতে চলেছে তোমাকে নিয়ে। আচ্ছা, এবার আমি দেখবো যে ডিভাইন আমার
ফাইল নাম্বার 2 এর ফ্রেন্ডের জন্য ডিভাইন কি গাইড করছে আমি একটু দেখে নেব। ফ্রেন্ডের জন্য প্লিজ ডিভাইন গাইড মি। ডিভাইন গাইড মি। এটা যেহেতু টাইমলেস রিডিং, সবার সঙ্গে যে সবটা মিলবে তা কিন্তু নয়, তোমাদের সঙ্গে যেটুকু মিলবে তোমরা। এখন দেখবো যে ডিভাইন তোমাদের পার্টনারদের কিংবা তোমাদের এই সম্পর্কটাকে, তোমরা যে ভাবনায় এখন রয়েছো, ডিভাইন কি করতে বলছে কিংবা কি গাইড দিচ্ছে, আমরা সেই গাইডেন্স গুলো এখানে দেখে নেবো। দেখি আমরা ডিভাইনকে গাইড করছি। হ্যাঁ, এই সম্পর্কটা ডিভাইন যেটা বলছে যে শুরু হবে, কিন্তু একটু সবকিছুর মধ্যে দিয়ে একটু ডিপ্রেশন কিংবা একটু ফ্যামিলি চাপ কিংবা কোনো একটা কারণে আহ, একটু ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু দেখে নেবো যে কার্ডগুলো কেমন আসছে। বলছি দেখো। হ্যাঁ, তোমরা এগোতে পারো, কিন্তু একটুখানি বর্তমান যে সিচুয়েশন গুলো রয়েছে, উনি মানে তোমার যে পার্টনার সে একটু মেন্টালি একটু ডিপ্রেশনের মধ্যে কিংবা কোনো একটা কারণে সে খুব বিধ্বস্ত ভাবে রয়েছে। রাতে তার ঘুম হচ্ছে না কিংবা সে মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে রয়েছে। তো তোমরা তোমরা একটু সময় নিয়ে এগো। মানে যদি ফিউচারে তোমাদের কোনো ফ্যামিলি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে তোমার পার্টনার রয়েছে, কোনো চিট কারণ মানে কেউ হয়তো চিট করেছে কিংবা কোনো কাজের জায়গার দিক থেকে সে একটু অসুবিধার মধ্যে আছে, যার জন্য সে একটু মানে থেমে আছে এখন। মানে সে এখনো ফিউচার নিয়ে ততটা প্ল্যানিং করে উঠতে পারেনি, কিন্তু তোমাদের ডিভাইনের গাইড থেকে ভালোই সমস্ত কিছু দেখাচ্ছে ডিভাইন। কিন্তু এই মুহূর্তে একটু তোমার পার্টনারের একটু সময় নেওয়া উচিত। ভবিষ্যৎ প্ল্যানিং এর জন্য যে কোনো যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভাবা উচিত, তবেই। সামনে কুইন অফ সোর্স দেখাচ্ছে, তবে এর সম্পূর্ণতা পাবে কিংবা খুব ভালো যে মোড়টা হওয়ার কথা, তোমাদের সম্পর্কে যে দিক পাওয়ার কথা, তো সেটা পাবে। আর এই কার্ড কেন কি কারণে ডিপ্রেশনটা আসছে আমরা দেখি যে তোমার পার্টনারের কি কারণে ডিপ্রেশন হয়েছে, কি কারণে এরকম কার্ডগুলো এলো। এবার যে ভিউয়ার্স দেখছে তার পার্টনারের কোন দিক থেকে ডিপ্রেশন গুলো এসছে, থেকে ডিফারেন্ট কি গাইড করছে। সরি, অনেকগুলো কার্ড করেছে তো আমরা নেবো না এগুলো, একটা কার্ড করলে নিতাম। দেখে নেবো যে কি কারণে ডিপ্রেশন।
সে মেন্টালি খুব কোনো একটা প্রেশারের কারণে তার একটু রেস্টের প্রয়োজন আছে, এবং এই মুহূর্তে তার হ্যাঁ, যেটা দেখছি ডিভাইনকে তোমাদের যে গাইডেন্সটা দিচ্ছে যে পার্টনারের একটু রেস্টের প্রয়োজন আছে, মেন্টালি রেস্ট বলতে একটু হিলিং এর দরকার আছে, কারণ সে মানসিকভাবে প্রচন্ডভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে। আর একটু রেস্ট নিলে সে আবার সেই আগের মতো সুন্দর একটা সুস্থ সুন্দর জীবন পাবে, এবং সে সব ডিপ্রেশন কিংবা যে অবস্থার মধ্যে সে আছে সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে, এবং তোমাকে রানীর মতো সে রাখতে পারবে। তো ডিভাইনের তরফ থেকে আজকে পাইল টুতে এই গাইডেন্স ডিভাইন তোমাদেরকে দিল। তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। যারা যারা যাদের সাথে মিললো তারা একটু প্লিজ কমেন্ট করে জানাবে, আর যারা পার্সোনাল রিডিং নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কোনো কল করবে না। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।